নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকে ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে জীবনে গোল্ডেন টাইম, গোল্ডেন পিরিয়ড, গোল্ডেন টাইম ইন ইয়োর লাইফ অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ শাস্ত্র মতে গোল্ডেন আপনার জীবনের গোল্ডেন টাইম। অনেকেই প্রশ্ন করেন যে এই প্রশ্নটা আমার জীবনে কবে গোল্ডেন টাইম আসবে। গোল্ডেন টাইম বলতে শুভ গ্রহ, খুবই শুভ গ্রহ যদি আপনার জন্মছকে পারমিট করে, অর্থাৎ কিনা সেই গ্রহটি যদি মূল ত্রিকোণস্থ হয়, তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করছে, এই টাইপের হয়, তাহলে কিন্তু আপনার জীবনে গোল্ডেন টাইম ওই গ্রহের দশান্ত দশায় অবশ্যই আসবে। রাজযোগ আছে কিনা জন্মছকে এগুলো কিন্তু লক্ষ্য করতে হবে। তুঙ্গক্ষেত্র বলতে কি বোঝায়? যেমন রবি 10 ডিগ্রির মধ্যে তুঙ্গস্থ হয়, তুঙ্গক্ষেত্র মেষ। শনি তুলায় তুঙ্গস্থ হয় 20 ডিগ্রির মধ্যে, তার মানে তুলা রাশি শনির তুঙ্গক্ষেত্র। বুধ কন্যায় গিয়ে বুধ উচ্চস্থ হয়, 15 ডিগ্রির মধ্যে যদি থাকে তাহলে বুধ উচ্চস্থ হবে। শুক্র মিনে উচ্চস্থ হয় 27 ডিগ্রির মধ্যে থাকলে। বৃহস্পতি কর্কটে উচ্চস্থ হয় 0 থেকে 5 ডিগ্রির মধ্যে থাকলে। রাহু রাহু মিথুনে উচ্চস্থ হয় 20 ডিগ্রির মধ্যে থাকলে। কেতু ধনুতে উচ্চস্থ হয় 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রির মধ্যে থাকলে। মঙ্গল মকরে উচ্চস্থ হয় 0 ডিগ্রি থেকে 28 ডিগ্রির মধ্যে থাকলে। এইবার মূল ত্রিকোণস্থ, মূল ত্রিকোণস্থ গ্রহ বলতে মূল ত্রিকোণস্থ গ্রহ যেমন বুধ কন্যাতে গিয়ে কিন্তু মূল ত্রিকোণস্থ হয়, যেমন মূল ত্রিকোণস্থ শনি কিন্তু কুম্ভেতে হয়। বৃহস্পতি মূল ত্রিকোণস্থ ধনুতে হয়, কিন্তু ডিগ্রি থাকার চাই 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি। শুক্র মূল ত্রিকোণস্থ হয় কিন্তু তুলায় 0 থেকে 15 ডিগ্রির মধ্যে। মঙ্গল মূল ত্রিকোণস্থ হয় কিন্তু মেষেতে। এখন এই যে আমি মূল ত্রিকোণস্থ গ্রহগুলোর কথা বললাম, এই গ্রহগুলোর মানে কিভাবে ফল দিতে পারে আমি পরবর্তীতে আলোচনা করছি। আমি একটু রাজযোগ সম্পর্কে ধারণা দিই। চতুর্থ, সপ্তম, দশম এগুলো হচ্ছে বিষ্ণু স্থান, কেন্দ্রস্থান। কোণপতি হচ্ছে পঞ্চম এবং নবম, এটা হচ্ছে লক্ষ্মী স্থান। লগ্নে কিন্তু কেন্দ্র এবং কোণ এই দুই আছে, উভয়ই আছে। কেন্দ্রপতির মধ্যে দশমপতি সরলরেখা বলবান, আর কোণপতির মধ্যে নবমপতি, এই দুটো যদি সংযোগ স্থাপন করে সরলরেখা কিন্তু বড় রাজযোগ হয়। কেন্দ্রের সঙ্গে কোণপতির একটা সংযোগ হলেই সাধারণত রাজযোগ হয়, তবে এই রাজযোগটা সবচেয়ে প্রবল। এছাড়া রাজযোগ যেমন বৃহস্পতির সঙ্গে চন্দ্রের যদি ক্ষেত্র বিনিময় হয়, বা বৃহস্পতি চন্দ্র যদি সংযুক্ত অবস্থায় থাকে, তাহলেও কিন্তু রাজযোগ হয়, সেটাকে জীবযোগ বলা হয়। বৃষ লগ্নের যেমন বৃষ মেষ লগ্নের যদি শনি কোনো রকম ভাবে উচ্চস্থ হয় কিংবা দশমে অবস্থান করে শনি, ভালো ফল পাওয়া যাবে। কর্কট লগ্নের পঞ্চম এবং নবমপতি মঙ্গল, এটা কিন্তু রাজযোগ কারক গ্রহ। যেমন বিশ্বলগ্নের নবম এবং দশম রাজযোগ কারক গ্রহ হলো শনি, এদের দশান্ত দশায় শুভ ফল মিলবে। কোন কোন ক্ষেত্রে আমি কয়েকটি উদাহরণ দিয়ে বলি। ভাব বিচারের সময় কোনো গ্রহ শুভ ফলদায়ক হয়তো হলো, কিন্তু দশা বিচারের সময় কিন্তু সেই গ্রহ শুভ ফলদায়ক আদৌ হয় না। এরকম একটা উদাহরণ আমি বলি।
সপ্তম এবং দশমপতি ধনু লগ্নের কে? বুধ। সেই বুধ যদি দেখা গেল মূল ত্রিকোণ, কন্যা রাশিতে বুধ ডিগ্রি ভেদে কি আছে, মূল ত্রিকোণে ধরুন 15 ডিগ্রিতে, আমি কিছু সময় আগে বললাম মূল ত্রিকোণে আছে বা তুঙ্গে থাকে, অর্থাৎ বলবান থাকে, কিন্তু কেন্দ্রপতিত্ব দোষ থাকায় কিন্তু ভালো ফল মিলবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখুন সিংহ লগ্নের ক্ষেত্রে, সিংহ লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু একটা ভালো ফল দিতে পারে। কখন? সে কিন্তু ষষ্ঠ সপ্তম পতি, সেই শনি যদি দশমে থাকে। দশাপতি অন্তর্দশাপতি যদি একে অপরের ষষ্ঠে বা অষ্টমে থাকে তাহলে কিন্তু শুভ ফল মিলবে না। দ্বিতীয় ও সপ্তম পতি যদি একই গ্রহ হয়ে থাকে এবং সেই গ্রহ যদি চতুর্থে থাকে তাহলে কিন্তু শুভ ফল মিলবে, তার দশা কিন্তু শুভ হবে। যেমন মেষ লগ্নের দ্বিতীয় এবং সপ্তম পতি শুক্র, তাহলে মেষ লগ্নের শুক্রের দশাতে কিন্তু শুভ ফল পাওয়া যাবে। আবার দেখুন তুলা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় এবং সপ্তম পতিকে মঙ্গলের দশা অন্তর্দশায় কিন্তু শুভ ফল পাওয়া যাবে। ধরুন পঞ্চমপতি এবং নবমপতির সঙ্গে যুক্ত আছে, এই যুক্ত গ্রহ কিন্তু দশাকালে শুভ ফল, অতীব শুভ ফল। ধরুন স্বয়ং নবমপতি পঞ্চমপতির সঙ্গে যুক্ত আছে, নবমপতির দশা চলছে, অতীব শুভ ফল, গোল্ডেন টাইম। জাতক রাষ্ট্রীয় ক্ষেত্রে কিন্তু মাননীয় হবে, উচ্চ পদ বিশিষ্ট হবে, সম্পদবান হবে, এটা কিন্তু হবেই হবে যদি দশাপতি এবং অন্তর্দশাপতি যদি বলবান হয়, তাহলে তো অবশ্যই শুভ ফল অবশ্যই পাওয়া যাবে। কেন্দ্রপতির দশায় কোন পতির অন্তর্দশা, কেন্দ্রপতির দশা কিন্তু কোন পতির অন্তর্দশা, কোন পতির দশা কেন্দ্রপতি, এই শুভ মানে অন্তর্দশা, এগুলো কিন্তু শুভ ফল পাওয়া যাবেই যাবে। তুঙ্গ আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তুঙ্গ গ্রহ নিচ নবাংশগত, প্রথম দিকে শুভ ফল কিন্তু শেষের দিকে কিন্তু অশুভ ফল পাওয়া যাবে। তদ্রূপ মানে যদি দেখা যায় নিচ গ্রহ তুঙ্গ নবাংশগত, নিচ গ্রহ মানে নিচস্থ গ্রহ কিন্তু নবাংশে তুঙ্গ অবস্থায় আছে, প্রথম দিকে অশুভ ফল হলেও শেষ দিকে কিন্তু শুভ ফল মিলবে। অস্তমিত পাপ মধ্যগত, শত্রু গৃহগত, পাপযুক্ত, পাপদিষ্ট নিচস্থ গ্রহ কিন্তু ভালো ফল দেবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রতিকার বিধান করা যাবে কি না যাবে সেটা জন্ম ছক বা ন্যাটাল ছক দেখতে হবে এবং শাস্ত্রজ্ঞ জ্যোতিষী দ্বারা সেটার বিচার বিশ্লেষণ করে প্রতিকার বিধান করতে হবে। আপনার জন্ম ছক যদি পারমিট না করে তাহলে কিন্তু কোনো মতেই এই ধরনের ফলগুলো পাওয়া যাবে না। গোল্ডেন টাইম যদিও আসে, দেখতে হবে যে আদৌ গোল্ডেন টাইম কিনা, গ্রহ কোথায় অবস্থান করছে, সে কেন্দ্রপতি কিনা, কোন পতি কিনা, মূল ত্রিকোণস্থ গ্রহ কিনা, রাজযোগ আছে কিনা, তাহলেই তো শুভ ফল পাওয়া যাবে। যাই হোক, আপনার ন্যাটাল চার্ট সর্বশেষে বলা যায় আপনার ন্যাটাল চার্টটাকে ভালো শাস্ত্রজ্ঞ জ্যোতিষীর দ্বারা দেখিয়ে প্রশ্ন করুন তাকে, আমার গোল্ডেন টাইমটা কবে আসবে। যেমন বলবান গ্রহ যদি নিচ নবাংশগত হয় ভালো ফল দেবে না, ভালো ফল দিতে পারে না। এইভাবে সমস্ত কিছু তো এই 10 মিনিটের ভিডিওতে এই সমুদ্র তুলে ধরা সম্ভব না, এর মধ্যে অনেক মণিমাণিক্য রত্ন রয়েছে, এগুলো তুলে তুলে আপনাদের সমস্ত কিছু মানে এই 10 মিনিটের মধ্যে বলা সম্ভব না, এই ক্ষুদ্র ভিডিওর মধ্যে বলা সম্ভব না।
শুভ গ্রহ যদি বক্রি হয়, শুভ গ্রহ বক্রি হলে কিন্তু ভালো ফল পাওয়া যাবে না। আবার দেখুন অশুভ গ্রহ বক্রি হলে কিন্তু শুভ ফল দেবে। অস্তমিত এবং বক্রি গ্রহ দশা কিন্তু একদম শেষের দিকে বেশ ভালো ফল দিতে পারে। তাহলে যতটা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করলাম। আমি যদি পরবর্তীতে আবার এই বিষয়ে ভিডিও করি তাহলে আবার এই বিষয় সম্পর্কে আরও কিছু তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে নতুন নতুন ভিডিও করার ক্ষেত্রে মনোবল বৃদ্ধি পাবে এবং নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। শেষ করার আগে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সবাইয়ের সুস্থ কামনা করে, আপনাদের সবার মঙ্গল কামনা করে, আপনাদের সবার ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করে নমস্কার জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।